প্রভা, প্রভা আমার টিফিনটা রেডি করে দাও। সূর্য, মা তুমি? বাবা তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আমার আবার কি হয়েছে মা? আমি তো একদম ঠিক আছি। আমার তো মনে হচ্ছে না। তুই একবার ডাক্তারকে কেন দেখিয়ে নিচ্ছিস না? মা তুমি যদি এভাবে বলতে থাকো তাহলে কিন্তু আমি সত্যি অসুস্থ হয়ে যাব। চলো, আমার আবার লেট হয়ে যাচ্ছে। আমি চললাম। আচ্ছা, প্রভা কোথায়? কোথায় আবার? তুই জানিস না কোথায় যায়? আজ এত তাড়াতাড়ি পার্লারে চলে গেছে ও? আমাদের পরিবার, আমাদের সম্মান নিয়ে ওর কোনো চিন্তা আছে নাকি? মা তুমি তো জানোই মা, আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা নিজেদের কোম্পানি চালাচ্ছি না। আমি নিজেই অন্য কোথাও জব করছি। আমি টাকা রোজগার করছি যাতে ধার শোধ করতে পারি, আর ও রোজগার করছে যাতে আমাদের বাড়ির খরচা চালাতে পারি। পরিবারের সম্মান মাটিতে মেশানোটাকে রোজগার বলে না। আরে সতীসাধ্যী স্ত্রী পরপুরুষের দিকে চোখ তুলে তাকায়ও না। আর আমার বৌমা পরপুরুষের রূপচর্চা করছে। কি করে বোঝাই বলো তো মা তোমাকে? ও বিউটি পার্লার চালায়, ওর কাজ এটা। আচ্ছা ঠিক আছে, এবার আমি চললাম। সূর্য বাবা, এক মিনিট, তোমার সাথে কিছু কথা ছিল। আমি বলছিলাম যে বাবা, তুমি আরো একটা ভালো মাইনেওয়ালা চাকরি কেন খুঁজছো না? আসলে বৌমার বাইরে গিয়ে চাকরি করাটা আমার ঠিক ভালো লাগছে না। বাবা, ও যে কাজ করতে যাচ্ছে তাতে কি আমি খুশি? না, একবার ভেবে দেখো বাবা, ও যদি রোজগার না করে তাহলে আমার একার স্যালারিতে এই বাড়ির খরচা চলবে না। বাবা, প্রভার লেখাপড়া জানা মেয়ে, ও এই কাজটা পারে তাই তো কাজটা করতে যাচ্ছে। ও যদি কাজটা করা বন্ধ করে দেয় তাহলে কি হবে বাবা? কি হবে? দুইজনের রুটি কম হয়ে যাবে, তাই তো? কিন্তু সমাজে যা কথাবার্তা রটছে সেটা তো বন্ধ হয়ে যাবে। কোন সমাজ? কিসের সমাজের কথা বলছো? আমাদের কোম্পানি যখন ডুবে গেছিল তোমার সমাজ তোমাকে বাঁচাতে এসেছিল? বরং এই সমাজটাই আমরা হেরে গেছিলাম বলে আনন্দ করছিল। বাবা, তুমি দেখে নিও, আজকে প্রভা কাজ করছে বলে তোমার আপত্তি তো? আর যেদিন আমরা এক মুঠো ভাতের জন্য কষ্ট পাবো সেদিনও এই সমাজ আমাদের উপর হাসবে। হ্যাঁ, তাহলে হাসতে দাও, কিচ্ছু হবে না। কিন্তু এই বৌমার যে বিউটি পার্লারের কাজ হয় না, সেটা আমার ঠিক ভালো মনে হচ্ছে না। ব্যাস বুঝিয়ে দিও ওকে। কিন্তু বাবা তুমি... সূর্য, ঠিক আছে বাবা, এসে এই বিষয়ে কথা বলবো। আমি চললাম। আমি চোখটা খুলি? এখনো না স্বপ্না, একটুখানি বাকি আছে। জানো দিদি, শুধু মেয়েরাই নয়, ছেলেরাও তোমার বিউটি পার্লারে খুব প্রশংসা করে। পুরো অঞ্চলে তোমার কাজের প্রশংসা করা হয়। ছেলেরা তো তোমার খুব ফ্যান। এবার চোখ খুলে দেখো বালিকে। বাহ দিদি, তোমার হাতে তো জাদু আছে। কিন্তু আমি যতই সুন্দর করে সাজি না কেন, তোমাকে সবসময় সেরাই লাগে। তুমি গয়না ছাড়াও তোমাকে রূপসী লাগে। 5 বার চাবুক খেলেই গাধা ঘোড়া হয়ে যায় না? বড় লোক বাড়ির বউ, অথচ তুলনা করছে আমার সাথে। কি হলো দিদি, কি ভাবছো? না, আমি তো শুধু এটা ভাবছিলাম যে এমন কি ম্যাজিক করলে তুমি আমি হয়ে যাবে আর আমি তুমি হয়ে যাব। সত্যি দিদি, যদি এরকম হয় আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো।
খাবে নাকি চাট মশলা? এসে গেছে তোর বাইকওয়ালা। বসবি নাকি? আরে আয় না, আয় না। আরে আয় আয় আয়। আরে বস, ঘুরিয়ে নিয়ে আসবো। বস 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 বাইকে। আরে আরে কি করছিস দেখাবো কি তুই? মজা, হ্যাঁ? আরে আরে দেখাবো আরে হ্যাঁ আরে আমি কে চিনতে পারছিস না? আমি জানতাম বিকাশ, এটা তুই। আরে আরে তুই কি আরে ভাবলি, আরে হ্যাঁ? জামাই বাবু, দেশের কান এটা। যদি ক্ষতি হয়ে যায় তাহলে দেশের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আমার কাছে অন্য অপশন আছে, বলবো? বল। আমার সঙ্গে মজা করবি, হ্যাঁ? আমার আরে, সঙ্গে কি মজা করছিস করছিস? হ্যাঁ? আরে শোন, তুই আমার বোনের সঙ্গে যদি এত ইয়ার্কি ফাজলামি করতে পারিস, আমি কি তাহলে তোর সঙ্গে একটু ইয়ার্কি করতে পারি না? ভালো করে শুনে রাখ, তোর বোনকে আমি বিয়ে করেছি, সেই জন্য ওর পেছনে লাগিয়ে ওর সঙ্গে ইয়ার্কি করি আমি। আর ভুলে গেলি, বিয়েটাও তো তুই দিয়েছিলি। তুই ভুলে গেছিস যে বিয়ের আগে তুই আমার ভালো বন্ধু ছিলি, তার ওপর খুব ভালো মানুষও। আচ্ছা, আর ভালো মানুষের সঙ্গে কেউ যদি তার বোনের বিয়ে না দেয় তাহলে সে তো বোকা তুই না ভাই। বড্ড বেশি মাখন লাগা। আরে কার শালা দেখতে হবে না? এই যে দেখ, তোর জন্য আমি এটা নিয়ে এসেছি। কার এটা? আরে ভাই, এটা আমার। গেম খেলে জিতেছি। কি বলছিস কি? হ্যাঁ ভাই। জিতে গেছি? হ্যাঁ, আরে আমি জানতাম তুই গেম খেলবিও আর জিতবিও। এটা শুধু তুই বিশ্বাস করতিস, নইলে গেম খেলার জন্য আমাকে সকলেই বকাবকি করত। একমাত্র তুই ছিলি যে আমাকে সাপোর্ট করতিস। একটা কথা ভুলে যাস না, তুই শালা আমার পরে হয়েছিস, তার আগে তুই আমার প্রিয় বন্ধু, বুঝেছিস? ভুলে গেছিস? কোম্পানি চালিয়েছি আমরা, ট্যালেন্ট চিনি আমি। আমি খুব ভালো করে জানতাম যে তুই জিতবি। চল, বাইকে করে ঘোরাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। বাজে বড্ড বকিস তুই। চল, তোকে নিয়ে যাই, তোকে বাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আরে কি হলো রে? ঠিক আছিস তো? মনে হচ্ছে আমার গ্যাস হয়েছে, সকাল থেকেই ব্যথা করছে। তাহলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে ছাড় তো ভাই, বাইকে 2টো রাউন্ড লাগাবো, সব গ্যাস বেরিয়ে যাবে। চল। ফলো করছিলে আমায়? আরে ফলো? কখন থেকে দেখছি ফলো করছো? আরে 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 কি ওটা হচ্ছে কি? বিকাশ। চুপ! ফলো করছিল আরে আমাকেও। ছাড়ো না, মজা করছিল। আরে দেখ, আমি বিকাশ। আমি তো সারপ্রাইজ দিতে এসেছিলাম। এটা সারপ্রাইজ? তুই তো আমাকে মেরে শেষ করে দিলি। আরে এটা কি ধরনের মজা? তুমি কি জানো, প্রত্যেকদিন কোনো না কোনো বাইকওয়ালা এভাবেই আমাকে ফলো করে। পার্লার থেকে ভয়ে ভয়ে বেরোই আমি, কিন্তু তোমার কিছু যায় আসে নাকি? আরে এখানে সব ভুল ভাল লোকেরা থাকে। কখনো ভেবেছো যে এত রাত্রে আমি বাড়ি ফিরি, আমাকে একটুখানি পার্লার থেকে নিয়ে আসা উচিত? না না সূর্য, তোমার স্বপ্নের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমিও নই। আমার যাই হয়ে যাক না কেন, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। সরি প্রভা, আমার ভুল হয়ে গেছে, এমন আর কখনো হবে না। সত্যি বলছি, আমি এটা কোনোদিন হতে দেব না। তুমি জানো সূর্যের মা, আজ আরো কয়েকজন লোক বৌমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিল। ওরা বলছিল যে সেই পার্লারে মেয়েদের থেকেও ছেলেরা বেশি যাতায়াত করে। ছাড়ো না, বারবার বলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আজকে আমি বৌমার সঙ্গে কথা বলছি। মাসিমা, ভালো আছেন? ভালো থাক বাবা। মেসমশাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা, বিকাশ আপনাকে প্রণাম করলো। দেখেছি আমি, তাহলে একটু আশীর্বাদ দিন ওকে। দিয়ে দিয়েছি। এখন কি লাউড স্পিকার লাগিয়ে আশীর্বাদ দেবো? আপনার সমস্যাটা কি বাবা? আমি বেশ কয়েকদিন ধরে দেখছি আপনি আর মা অদ্ভুত রকম ব্যবহার করছেন।
আরে আপনার যা বলার বলুন, মনে তিক্ততা রেখে কি হবে? দেখো বৌমা, আমাদের মনে বিষ পুষে রাখার কোনো ইচ্ছা নেই। এই যে তোমার বিউটি পার্লারে কাজ হচ্ছে না, সেগুলো আমরা একদম পছন্দ করছি না। আরে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে যে পরপুরুষেরা। পরপুরুষ? কি বলতে চাইছেন আপনি? আরে চুপ করে আছেন কেন, বলুন। আজ আপনার যা বলার বলেই দিন। চুপ করো প্রভা, চলো এবার। 1 মিনিট সূর্য, খুব অসুবিধে হয় না ওনার আমার কাজ নিয়ে? আজ তো ওনাকেও জানানো উচিত যে বাড়ির মাসকাবারি কার টাকায় আসে, আপনার সব খরচ কে চালায়। জানেন না কি উনি সব কিছু? প্রভা, এসব কি বাজে কথা বলছিস তুই? ওনারা আমাদের চেয়ে বড়, ওনাদের অধিকার আছে বলার। আর তুই না এই প্রত্যেকটা কথা নিয়ে এরকম করবি না। মাসিমা, মেসমশাই, আমার বোনের মন কিন্তু খারাপ নয়, ওকে ক্ষমা করে দিন। আরে কি এমন খারাপ বলেছি আমি? ওনারা আমাকে প্রত্যেকদিন অপমান করলে সমস্যা নেই, কথা শুনতে শুনতে পাথর হয়ে গেছি আমি। চুপ করো প্রভা, চুপ করো এবার। কি গো সূর্য, রোজ রোজ কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি। এটা আমাদের বাড়ি, যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। যদি কারো সমস্যা হয় তারা চলে যেতে পারে। ঠিক আছে বৌমা, চিন্তা করো না, আমরাই চলে যাব। চলো সূর্যর মা। মাসিমা, এ কি করছো তুমি? দেখতে পাচ্ছ না মালপত্র গোছাচ্ছি। এত রাতে তুমি কোথায় যাবে? গ্রামে চলে যাচ্ছি আমি। মেসমশাই, এসব এসব কি করছেন আপনি? আমার বোনের কথায় কেন এরকম করছেন? ও ছোট থেকেই এরকম, কিন্তু মনটা ওর খারাপ নয়। যদি মনের থেকে খারাপ না হয় তাহলে আমাদের রুটি, আমাদের ওষুধের হিসাব কি করে রাখে ও? আরে মেসমশাই, আপনি একদম ঠিক বলছেন, কিন্তু আপনি এই বাড়ির গুরুজন। আপনি চলে গেলে সংসারটার কি হবে? আমি আপনার সন্তানের মতো, তাই না? আমি ক্ষমা চাইছি আপনার কাছে। চাইলে আপনি আমাকে জুতো দিয়ে মারুন মেসমশাই। দাঁড়িয়ে পড়। ঠিক আছে, দেখলে সূর্যর মা, ভাই আর বোনের মধ্যে কতটা পার্থক্য। সত্যি সূর্যর মা, গ্রামে চলে যাওয়া উচিত। কমসে কম ওখানে শান্তিতে তো থাকবো। সেখানে সম্মানের দুটো রুটি এই অসম্মানের রুটির থেকে অনেক অনেক বেশি ভালো। কোথায় গেলি ভাই? কোথায় গেলি? প্রভার ওকে দেখতে পাচ্ছি না কোথাও। আমি তো সকাল সকাল উঠে পড়েছিলাম, কোথাও তো দেখতে পাইনি। দেখেননি? সকাল সকাল ও কোথায় চলে গেল? মাসিমা, আমি ওদের খুঁজতে যাচ্ছি। ও সবকিছু ভুলে যায়। চাটা তো খেয়ে যা। আমি এসে চা খাচ্ছি। কত ভালোবাসে ওর জামাইবাবুকে। সূর্যর মা, যাকে সমাজে সবাই বেকার ভাবে, তাকে যে ভালোবাসে তাকে তো সম্মান সে করবেই। কি হলো দিদি, তোমার শরীর ঠিক নেই নাকি? কিছু নয় স্বপ্না, ওই একটা কথা মনে পড়ে গেছিল। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, প্রভা, হ্যাঁ ম্যাডাম আপনার পার্সেল এসে এখানে সাইন করে দিন। আমার পার্সেল? কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। হীরের হার? এত দামি গিফট কে দেবে আমাকে? এই তোমার যে বিউটি পার্লারে কাজ হচ্ছে না, সেটা আমরা একেবারেই পছন্দ করি না।
সূর্য, এইবার তো আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। সূর্য আর কতদিন এভাবে ক্ষমা চাইবে? আর একটার পর একটা ভুল করে যাবে। তোমার সঙ্গে নিজের কষ্ট শেয়ার করে একটু শান্তি পাই আমি, একটু মজবুত হই। আমি তো সবার কষ্ট দূর করার জন্যই জন্মেছি। সত্যি বলছি, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব। সরো তো সূর্য, এসব 1 মাসের জন্য বন্ধ। আমি বুঝে গেছি এসব কেন বলছো। মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে তো, চেয়ে নেব আমি। সে তো ঠিক আছে, কিন্তু 1 মাস অনেক। সরো না সূর্য, মেকআপ নষ্ট হয়ে যাবে। আরে আমি তোমার স্বামী, আগে স্বামী হওয়ার যোগ্য হয়ে ওঠো। অন্তত আমাকে জড়িয়ে তো ধরো। ঠিক আছে। ঈশ্বর যেন এমন স্ত্রী সবাইকে দেয়। কি এত ভাবছো? কিছু না সূর্যর মা, চিন্তা করছি বৌমাকে একটু বেশি বলে ফেলেছি। হ্যাঁ, এত কথা বলা উচিত হয়নি। হুম। আমরা ওকে বিয়ে দিয়ে এই বাড়িতে এনেছিলাম যাতে আমরা বৌমা নয় একটা মেয়েকে পাই। আমি বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব। আমিও ক্ষমা চেয়ে নেব। আরে বিকাশ, কি ব্যাপার বিকাশ বাবা? মুখ ভার করে আছো কেন? মেসমশাই, ওকে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আরে চলে আসবে, গিয়েছে হয়তো কোথাও। ও কি এত বাচ্চা ছেলে নাকি? মা বাবা আবার বাড়ি ছেড়ে চলে গেলেন না তো? গোটা বাড়িটা এরকম অন্ধকার কেন? দেখে তো আমারও তাই মনে হচ্ছে। আমার কাছেও তো চাবি নেই, তোমার কাছে আছে? মাসিমা মেসমশাই লাইট নিভিয়ে দিতে বলেছিল, তাড়াতাড়ি আয়। মা, মা আমি মা। আমাকে ক্ষমা করে দাও মা। মা, মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই, বরং অর্ডার করতে হয়। বাবা, ভুল করে ফেলেছি, আপনার মেয়ে মনে করেই ক্ষমা করে দিন। মেসমশাই, আরে ভাই, তোমরা দুজনেই বাচ্চা। হয়ে গেছে তোমাদের সারপ্রাইজ। আরে মেসমশাই, আমি তো আপনার টিমে ছিলাম, আমাকেও। আমার টিমে সব কটা বাচ্চাই আছে। আর একটা কথা বলো, যে বাপ কখনো নিজের বাচ্চাদের আলাদা দেখে না। তাহলে কি হয়েছে? এরকম হতাশ হয়ে বসে আছো কেন তুমি? প্রভাব, আসলে কি হয়েছে? তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো। আসলে কি? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছো? সূর্য, আমার বিউটি পার্লার থেকে এত টাকা আসে না যে আমার রোজগারে সংসারটা চলবে। আর এর আগে তুমি আমার গয়নাগুলোও বন্ধকে দিয়ে দিয়েছো। প্রভাব, আমি সত্যি বলছি, আমি অন্য চাকরি পেয়ে যাব। কি গো সূর্য, প্রত্যেকবার তুমি একই কথা বলো, এভাবে কি করে চলবে? শোনো, ভরসা রাখো আমার উপর, পেয়ে যাব নতুন চাকরি। সরো তো সামনে থেকে। তোমার সাথে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আর কত মিথ্যে সান্ত্বনা আমাকে দেবে বলো তো সূর্য? প্লিজ প্রভাব, দেখো পেয়ে যাব চাকরি। এভাবে যাও সূর্য, যাও। আমার কথা। আরে যাও না সূর্য। তুই তো মহারানী হতে চেয়েছিলিস, গয়নার জন্য পাগল ছিলিস, আর এখন কষ্টে পাগল হয়ে যাচ্ছিস। তোর দ্বারা আর কিচ্ছু হবে না।
সত্যি বলছি দিদি, তোমার হাতে তো জাদু আছে। আমার স্বামী তো আরো বেশি আমায় ভালোবাসছে, তোমায় বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম আমাদের বিয়েটাই ভেঙে যাবে, কিন্তু দেখো এখন আমার জন্য রোজ গয়না নিয়ে আসছে। তোর শুধু নামটাই স্বপ্নে নয়, তোর জীবনের প্রত্যেকটা আনন্দ স্বপ্নে পরিণত করে দেব আমি। আমাকে গয়না দেখাচ্ছে। তোদের মতো মেয়েরা সবকিছু পেয়ে যায়, আর আমার মতো মেয়েরা কিচ্ছু পাবে না। সবকিছু কেড়ে নেব তোর থেকে, তোর জীবনটাও। ক্লোজড এর বোর্ড কেন লাগানো? আচ্ছা, বাইরে বন্ধর ট্যাগ লাগানো? হ্যাঁ, আসলে আজ কাজ করতে আর ইচ্ছে করছিল না। আচ্ছা, একটা কথা বলি তোমাকে, আমি জব পেয়ে গেছি। এবার তো ক্ষমা করে দাও না, অন্তত আজকে তো রাগ করে থেকো না প্লিজ। প্রভা, প্রভা, আমার কথা শোনো। আরে কি হলো, আজকেও তুই দেরি করে ফিরলি? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সারপ্রাইজ! আনন্দে থাকো। থ্যাংক ইউ বাবা। ভালো থাক, সুখে থাক। হ্যাপি বার্থডে সূর্য, সারা জীবন খুব ভালো থাকো। এত দামি গিফট তোমার কাছে কি করে এলো? কি বলছো তুমি? তুমি আমাকে গিফট করতে চেয়েছিলে তো, তাই আমি নিজেকেই গিফট করে দিলাম। কি ব্যাপার বলো তো? কালকেও তো তোমার রোজগার এত ছিল না, এত দামি গিফট। আজকে কি লটারি পেয়েছো? আরে কথাবার্তা পরেও করা যাবে, আগে কেকটা তো কাটো। চলে এসো। হ্যাঁ বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আরে, না না, আমাকে না, আগে ওকে খাওয়া, নইলে ও রাগ করবে, বলবে যে আমার চেয়ে বেশি শালা আর তোমার বন্ধুকে ভালোবাসো। বিকাশ, কিছু মানুষের কাছে ভালোবাসার থেকে টাকার দাম বেশি। না না ভাই, সূর্য, আমি সত্যি বলছি সূর্য, আমি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিনেছি। তোমার বার্থডেতে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার হাতটা ছেড়ে দিয়ে আমাকে দুর্বল করে দিও না। আমি আজ অব্দি কখনো তোমাকে কোনো মিথ্যে বলিনি। আচ্ছা বলো তো, যদি আমি গয়না এতই পছন্দ করতাম তাহলে তোমাকে বন্ধক দিতে দিতাম আমি? বলো। আরে কি হলো কি? সূর্য, 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 সূর্য।
এটা খা, এটা খেলে একটু ভালো লাগবে। বিকাশ তো দিদি কোথায়? সূর্য, তুই তো বলেছিলি আমাকে থাকতে। আরে আমি তো এখানে আছি, ওর কি দরকার ছিল? আমি আছি তো তোর জন্য। আরে আমি তোর জন্য সব করতে পারি। কি হলো সূর্য? সূর্য, আমি ডাক্তারকে বলে দিয়েছি সন্ধ্যের মধ্যে চলে আসবে। আজ আমি না নিজের হাতে রান্না করে তোকে খাওয়াবো, দারুণ লাগবে। সূর্য, তুই যদি এখানে কমফোর্টেবল না হোস তাহলে অন্য একটা রুমে চল। খুব বকবক করতো এসে, সব কিছু কেড়ে নেব তোর থেকে। এই দেখো দিদি, আমার স্বামী খুব বড় মনের, যা চাই সব এনে দেয়। গয়না পরার শখ আমার, আর ও কিনে দেয়। সূর্য শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তোমার দেওয়া ওষুধ ভালোই কাজ করছে। না, এইসব নয়। আগে তুমি বলো স্বপ্নাকে তোমার জীবন থেকে কবে সরাচ্ছ? প্রথমে একটা কাটাকে তো সরাই, তারপরেরটা এমনিতেই সরে যাবে। এই ওষুধটা আবার কিসের? আর এটা এখানেই বা কে রেখেছে? স্বপ্না, তুমি এখানে কি করছো? আর এই আমার গয়নাগুলো? বা দিদি, তোমাকে আমি এত ভালোবাসলাম আর তুমি আমার ভালোবাসা কেড়ে নিলে। আর আমার গয়না পরে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, কত খারাপ তুমি। স্বপ্না, খবরদার একটাও বাজে কথা বলবে না। আরে প্রত্যেকদিন তুমি যদি তোমার বরকে বলো আমার মতো হতে চাও, তাহলে ও কি করবে? তোমাকে আমার মতন বানাতে ও এই সব নিয়ে এসেছিল। এই নাও, ধরো নিজের গয়না। এই নাও, নাও, এগুলো নাও আর বেরো এখান থেকে। ম্যাডাম, আপনি একবার আমার কথাটা শোনার চেষ্টা করুন। আরে বেরিয়ে যাও দুজন এখান থেকে, আর মুখ দেখাবে না আর কোনোদিন। আর ও আমার মতন কি? কোনোদিন আমার জুতোটার মতনও হতে পারবে না। তোমার মুখ যেন আর কোনোদিন না দেখি আমি এখানে। ঘবরানোর কোনো ব্যাপার নেই।
ওনার পিলিয়া হয়েছে, ওনার খাবার দাবারের একটু খেয়াল রাখবেন। আর এই প্রেসক্রিপশনটা নিন। ডাক্তারবাবু, এক মিনিট। আচ্ছা, এই ওষুধটা দেখুন তো। এটা তো ক্যান্সারের ওষুধ। আচ্ছা, এটা সূর্যর নয় তো? হ্যাঁ, ওরই তো। সূর্যর ক্যান্সার হয়েছে? আমাকে কেউ বলেনি। বিকাশ, আমার কথাটা শোন। এই কথাটা শুধু আমি আর তোর জামাইবাবুই জানে। প্লিজ আর কাউকে বলিস না, প্লিজ বিকাশ। কি গো, ওঠো, খেয়ে নাও এবার। খিদে নেই আমার। আরে খুব ভালো হয়েছে খেতে, খেয়ে দেখো একবার। বললাম না তোমাকে, আমার ইচ্ছে করছে না খেতে। একটুখানি খাও, এই নাও। হাঁ করো দেখি। এটা যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল তার জন্য। আরে ভালো না খেতে? ঝাল বড্ড। আর একটু খাও। আরেকবার নাও। আমার বাবু আমায় প্রথমবার সোনার চেন কিনে দিয়েছিল, এটা তার জন্য। আরেকবার নাও। আমার বাবু আমায় বিউটি পার্লার খুলে দেওয়ার টাকা দিয়েছিল, সেই জন্য। ভালো খেতে। কি করছো এসব? আমার বাবুর স্যাক্রিফাইস আর কি। এবার চটপট খেয়ে নাও তো। না, আমি আর খাবো না। আর একটু প্লিজ। দেখো, আমার আর ইচ্ছে করছে না খেতে। প্লিজ আর একটু খাও, খুব ভালোবেসে বানিয়েছি আমি। জল খাও। এবার তুমি একটু বিশ্রাম করো, আমি আমার কাজগুলো সেরে আসি, ঠিক আছে? শোনো, তাড়াতাড়ি এসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আর্জেন্ট। ঠিক আছে। প্রভা, আকাশ, সূর্য দেখে নিয়েছে আমাদের। মেরে ফেলো ওকে, মেরে ফেলো ওকে। সূর্য, 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 সূর্য ওঠো, সূর্য, সূর্য,
তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না সূর্য। ও আমায় কিছু বলতে চেয়েছিল। ওঠো না সূর্য প্লিজ। জন্ডিসের কারণে চলে গেল আমার স্বামী। সূর্য, সূর্য জন্ডিসে মারা যায়নি, কেউ ওকে মেরেছে। এই দেখো চিহ্ন গলায় আর মুখে। সূর্য, পাগল হয়ে গেছিস তুই? এখানে আমার স্বামী চলে গেল আর তুই বাজে কথা বলছিস। যা যা যা, চলে যা। আমি চলে যা সত্যি এখান বলছি। থেকে। যা, চলে যা এখান থেকে। কেউ চলে ওকে যা। মেরে দিয়েছে দেখ। প্রভা আমি সত্যি বলছি, সূর্যকে কেউ মেরে ফেলেছে। বিকাশ, নে এবার খাবার খেয়ে নে। না রে, আমার খেতে ইচ্ছে করছে না আজ। মন নেই মানে? কেন? তোরও কি আবার জামাইবাবুর মতোই রোগ হলো? খিদে পাচ্ছে না কেন? নে চটপট খেয়ে নে। খেয়ে নে তুই। জানি না, যবে থেকে ওর হাতের খাবার খাচ্ছি আমারও সূর্যর মতো পেটে ব্যথা হচ্ছে। এই খাবারের মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে। বাহ, গুড বয়। খেয়ে নিয়েছিস? হ্যাঁ রে। যা এবার গিয়ে বিশ্রাম কর। হ্যাঁ হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে খুব। এই পৃথিবী ভালো হওয়া মাত্রই ইচ্ছের প্রতি বাধা দেয়। সূর্য নিজের পরিবারকে একসাথে নিয়ে চলতে চেয়েছিল, আর প্রভা তার উপর কোনো রকম বাধা সহ্য করতে পারত না। সেই জন্য দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো, আর সেই কারণে সূর্যের যে মৃত্যু রোগের কারণে হয়েছিল বলে মনে হয়, এবার ওটা লোকে মনে করলো হত্যা, আর খুনি হিসাবে সকলের নজর প্রভার উপরই পড়ল। কিন্তু তখন এমন একটা বিষয় সামনে এলো যাতে সন্দেহের নজর অন্যদিকে ঘুরে গেল। কি হয়েছিল আসুন দেখি। বিকাশও তো আর কয়েকদিনেরই অতিথি। আচ্ছা চলো, আমার লেট হচ্ছে, আমি চললাম। আর কিছুক্ষণ থাকো না। আরে কাল আবার দেখা হবে তো। বিকাশ, তুই কি করে এলি এখানে? তুই কি ভেবেছিলি আজও আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তোর মনোবাঞ্ছা তুই পূরণ করবি? দুঃখের বিষয়, তোর এই চেষ্টা ব্যর্থ হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে তোর? উল্টোপাল্টা কথা বলছিস কেন? যা মুখে আসে তাই বলছিস। আমি সজ্ঞানেই আছি তোর মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখ, সমস্ত কিছু রেকর্ড হয়ে গেছে। তুই তোর নিজের ভিডিও দেখতেই পারিস। বিকাশ প্লিজ ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সূর্য চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছিলাম, ব্যাস সেই কারণে সব ভুল করে ফেলেছি। আচ্ছা, ভুল করে হয়ে গেছে? তুই আমার বন্ধুর সঙ্গে কি করেছিস আমি তো এই কথা সবাইকেই জানিয়ে দেব। না বিকাশ, তুই তো আমার ভাই হোস, আমি তোকে রাখি পরিয়েছি। প্লিজ কাউকে সব বলিস না।
তুই আমার বোন। আজ এ কথা ভাবতে লজ্জা হচ্ছে আমার। আরে আবার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম। সবচেয়ে ভালো মানুষ ছিল ও। আমার একটা কথাতে কোনো প্রশ্ন না করেই তোকে বিয়ে করেছিল। তুই ওকে মেরে ফেললি। এক দেবতার মতো মা বাবার থেকে তাদের সন্তানকে কেড়ে নিলি। তুই তো আমাকেও মেরে ফেলবি এবার। ডাইনি তুই, ডাইনি। ডাইনিও হয়তো এমন কাজ করতে পারতো না। আমার বন্ধুর সঙ্গে যদি তোর বিয়ে না দিতাম তাহলে ও হয়তো আজ বেঁচে থাকতো। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, বিষ তো তোকে যা শাস্তি দেওয়ার দেবে, কিন্তু আমি তোকে ছাড়বো না। আজ থেকে তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। তুই আমার কাছে মারা গেছিস। না বিকাশ, ডাইনি। বিকাশ না, প্লিজ আমার কথাটা শোন, প্লিজ। চল বিকাশ, চল, বিকাশ। আজ তোকে আমি কি করি দেখবি, চল। থ্যাংক ইউ স্যার। ওয়েল ডান বিকাশ, আপনি শেষমেশ খুনিকে ধরেছেন। বিকাশ, আমি তোকে শেষ করে অ্যারেস্ট করো ফেলবো। ওকে, ছাড়বো না আমি তোকে বিকাশ। নিয়ে যাও। তুই এটারই যোগ্য। প্রভা 7 জন্ম ধরে সূর্যর সঙ্গে থাকবে বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু এই জন্মেই প্রতিজ্ঞা ভঙ্গ করল। প্রভার ইচ্ছা কখন লোভে পরিণত হলো, আর সেই লোভ কখন বিষের মতো ওর জীবনে ছড়িয়ে পড়ল, সেটা প্রভা কখনো বুঝতেও পারেনি। আর ও হয়তো এই বিষয়টাও জানতো না যে প্রত্যেক অপরাধী তার নিজের অপরাধের পিছনে এমন কোনো প্রমাণ ছেড়ে যায় যাতে তার কুকর্মের পর্দা ফাঁস হয়ে যায়। সেটাই হয়েছিল প্রভার সঙ্গে। ওকে আর ওর প্রেমিককে পুলিশ গ্রেফতার করলো। প্রত্যেক অপরাধের পরিণতি খারাপই হয়, তাই অপরাধ থেকে বাঁচুন আর সমাজকে সুস্থ করে তুলুন। এই অনুরোধের সাথেই আমি সুশান্ত সিং বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। টাইম আজকের, ক্রাইম আজকের।